তো এখন সকালবেলা করে আমি আজকে নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়ে তারপরে রান্নায় চলে এসেছি। একটু তাড়াহুড়া করে রান্নাটা আজকে শেষ করে নেব, কারণ আমার বাইরে কাজ আছে, বাইরে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো সকাল সকাল আগে আমি যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এইখানে যে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম রান্না করব। এই যে একটা হয়ে গিয়েছে, চলতে যায় ডিম এমন হয়ে গেলে ভালো লাগে না। আমার খুব খারাপ লাগে, কার কার লাগে জানি না, তবে আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় অনেক আপুরাই খারাপ লাগে যদি এমন হয়ে যায় ছোলাটা ভালো না। আসলে ডিমটা আমি কালকে নিয়ে এসেছি, তো মনে হয় ছিল একদম টাটকা ছিল, টাটকা লবণ দিয়ে দিয়েছি, তারপরেও এমন হয়েছে। শুধু একটাই হয়েছে, কিন্তু আর বাকিগুলো হয়নি তেমন একটা, এটা একটু হয়েছে। তো ডিম সিদ্ধ করে ছুলে নিয়ে ডিম সিদ্ধ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে যে ডিম ছুলে নিলাম। আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেল। একটু বুদ্ধি করে আসলে না চললে হয় না, যে এদিকে রান্নাও করছি, এদিকে ঘরের কাজও শেষ করে নিচ্ছি, তাহলে আমার একসাথে কিন্তু সব কিছু হয়ে যাবে। আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেব। অফ ক্যামেরা এখানে তরকারি কেটে নিয়েছি, এখানে শসা দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব। কেউ খেয়েছেন কিনা জানাবেন, শসা দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি ভালো লাগে কিন্তু। আর পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন জিরা বেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর শসাটা খুব কষি একদম, শসা দিয়ে কিন্তু ইলিশ মাছও খুব ভালো লাগে। আর আলুটা আমি যেইভাবে লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। তা আমি এখন ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। তা আমি কড়াইয়ে যে তেল দিয়ে দিয়েছি, আর সব কিছুই যে আমি রেডি করে নিয়েছি। আমি তেলে দিয়ে দেবো একটু হলুদ। এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আমি তেল একটু বেশি করে দিয়েছি, এই তেলে আমি রান্নাটা করে নেব। আগে ডিম ভেজে তুলে নেব। আমি একদম লাল লাল করে কিন্তু যে ভেজে নিচ্ছি। আমি তুলে নিলাম এই যে ডিম ভেজে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজটা ভাজা হইতে থাক, আমি এখানে মশলা রেডি করে নিই। এখানে তো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দেওয়াই আছে, আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। অল্প করেই দিব, খুব বেশি দিব না মশলা। আর প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপুদের কাছে বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করবো ইনশাল্লাহ। আর কিছু কথা বলি ভিডিও নিয়ে, ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। আমি যে ভিডিওটা ছাড়ি, কেউ আছে যে 1 মিনিট 1.5 মিনিট দেখেও ভিডিও থেকে বের হয়ে চলে যায়। তো এটা তো আমি বুঝতে পারি, তাই না? আমি কিন্তু এমন কাজ কারোরই করি না, কারণ আমি জানি যে আমি যার এই কাজটা করব তারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো আমি জেনে বুঝে এমন কাজ কেন করব? কারোর ভিডিও যদি 20 মিনিটের ওপরে হয়, 20 মিনিট ভিডিও তো দেখা সম্ভব না। কম করে হলে আমি 5-6 মিনিট, 7-8 মিনিট করে ভিডিও দেখে দিই, কম করে হলেও একটা হিসাব করে দেখি যে তারও যদি চ্যানেলের ক্ষতি না হয়, আমারও না হয়। আর যদি ছোটোখাটো ভিডিও হয়, 10-12 মিনিট, 10 থেকে 12 মিনিটের ভিডিও কিন্তু আমি ফুল দেখি।
আর আমার ভিডিওটা সবাই এভাবে কেন দেখে? আমি ভালো না লাগলে দেখবে না, কারোর তো আর হাতে পায়ে ধরে তো আর ভিডিও দেখানোর কিছু নাই না। ইউটিউবে এসেছি, শখের বসে কাজ করছি, ভালো লাগছে ভিডিও ছাড়ছি, ভালো না লাগলে ছাড়বো না, একদম ক্লিয়ার কথা। যতদিন ভালো লাগবে কাজ করব, যখন ভালো লাগবে না কাজ করব না। তাই বলে যে কারো ক্ষতি করে চলে যাব, এটা আসলে তো ঠিক না। তো আমার সাথে এই ক্ষতিটা কে করছে আর কেন করছে, সেটা যে করছে সেই ভালো জানে। তো তাকেও বলছি যে যে করছে এই কাজটা, তাকে আল্লাহ হেদায়েত দিক এবং বোঝার তৌফিক দিক। আর এই কাজটা করবেন না, এই কাজটা করলে খুবই ক্ষতি। চ্যানেলের একটা ভিডিও দেখার তো একটা থাকে, 1-1.5 মিনিট একটা ভিডিও দেখে লাইক করে একটা কমেন্ট করে বের হয়ে চলে যায় কেন? তো যারা এই কাজটা করবেন দয়া করে আমার ভিডিওতে আসবেন না এবং দেখবেন না, আমি নিষেধ করে দিলাম। কোনো প্রয়োজন নাই আমার ভিডিও দেখার। আমার ফোনে সমস্যা হলো কিনা জানি না, আমার ভিডিও মনে হচ্ছে একটু কালো কালো আসছে। আবার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই যে মশলা দিয়ে দিলাম। আসলে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায়। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু অল্প করে পানি। একটা ভিডিও বানাইতে গেলে যে কতটা কষ্ট, যারা ইউটিউবে কাজ করি শুধু তারাই জানে যে কত কষ্ট। আর সেই ভিডিও যদি এইভাবে মানুষের দেখে দেখে চ্যানেলের ক্ষতি করে চলে যায়, তা আসলেই খারাপ লাগে। আসলে কথাগুলো বলতে না চাইলেও না বলা হয়ে যায়, অটোমেটিক বলা চলে আসে। আমি এই যে খুব ব্যস্তর মধ্যে আছি আপুরা, খুব ব্যস্তর মধ্যে আছি। দোয়া করো আমার জন্য যেন আমি সব কিছু ভালোভাবে করতে পারি। এই দোয়াটা করো তোমরা, যেন সব কিছু ঠিক হয়ে যায়। এত ব্যস্তর ভিতরেও আমি 2-1 দিন ভিডিওই ছাড়তে পারিনি ঠিক মতো, এতটা ব্যস্ত ছিলাম। তারপরেও আমি সবার ভিডিওই যতটুকু পারছি, যার ভিডিওই আমি ঢুকছি দেখছি। কিছু কিছু ব্যস্ততা আছে যেটা করা লাগবে, এবং যে এখানে সব কাজ বাদ দিয়েও করা লাগবে, ঠিক আছে? কিছু কিছু কাজ আছে যেটা আমার ইউটিউবের কাজের থেকেও খুব ইম্পর্টেন্ট কাজ, ওইগুলো আমাকে করাই লাগবে, দেখাই লাগবে। ইউটিউব থেকে কি পাবো না পাবো জানি না, তবে ইউটিউব থেকে অনেক মানুষ চেনা যায়, অনেক রকমের মানুষ চেনা যায়। আসলে পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে সেটা এখানে কাজ করতে এসে বুঝতে পেরেছি। সব জায়গাতেই ভালো মন্দ সব জায়গায় আছে। আমি এখন মশলা কষিয়ে নিব, খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিব। তো অনেক কথাই হয়তো বলে ফেললাম, কথার মাঝে ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি যে কেটে রাখা শসা আর আলু দিয়ে দিলাম। আমি একসাথেই দিয়ে দিলাম, একসাথেই কষিয়ে নেব। একা মানুষকে সব কাজ করা লাগে আসলে। আমার তো শুধু কতটুকু কাজ আপনাদের সাথে শেয়ার করি বলেন, আর শুধু তো আর এই কাজই না। যার ছেলে মানুষ নাই তারা বোঝে যে তাদের কতটা কাজ করা লাগে। আমার এই জিনিসটা নাই আনতে হবে সেই টেনশন, ওই জিনিসটা নাই আনতে হবে সেই টেনশন, বাইরে যাওয়ার টেনশন। এই যে মেয়েকে কোচিংয়ে ভর্তি করতে নিয়ে যাব, এখন তাড়াহুড়া করে রান্না শেষ করছি, মেয়ে নিয়ে আবার কোচিংয়ে যাব। তা আমি তো শুধু এই কাজ নিয়ে করে থাকতে পারি না। আর আপনাদের সাথে কি সব কাজ শেয়ার করি? সব কাজ শেয়ার করলে তো ভিডিও কত বড় হবে, ছোট ছোট ভিডিও, তাই আপনারা 1-1.5 মিনিট করে দেখে চলে যান। আর বড় ভিডিও হইলে তো দেখবেনই না। শুধু তো আর এটাই কাজ না, সব কাজ ঠিক রাখা লাগে আমাকে একা। তো খুব ভালো করে এখন শসা আলু আমি কষিয়ে নেব, আমার মনে হয় ঠান্ডা লাগবে। তা আমি এই যে তরকারি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ডিমও দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে দিলাম। এখন ভালো করে রান্না করে তারপরে নামিয়ে নেব।
আমার হয়ে গেল দুপুরে রান্না। এখানে যে শসা দিয়ে ডিমের ঝোল রান্না করে নিয়েছি। আমি একটু ঝোলঝোলই করেছি, কারণ একটা তরকারি একটু ঝোল লাগবে। আর এখানে যে সাদা ভাত রান্না করে নিয়েছি। তরকারি রান্না করার আমার অত টাইম নেই, সেজন্য আজকে একটা তরকারি রান্না করে নিলাম। আর কেমন হয়েছে শসা দিয়ে ডিমের তরকারি অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে একটু ঝোলের পরিমাণটা কম করে নেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমি একটু বেশিই রেখেছি।